আসসালামু আলাইকুম। আপনি কি ব্যবসা করতে চান? কিন্তু আপনি বুঝে উঠতে পারতেছেন না যে কিভাবে আমি ব্যবসা শুরু করব? আমার কি ধাপ অতিক্রম করতে হবে? বা কিভাবে করলে আমি আমার ব্যবসা ভালোভাবে শুরু করতে পারবো এবং দিন শেষে একটা ভালো পরিমাণ লাভ নিয়ে আসতে পারবো? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শুধুমাত্র আপনি না, বাংলাদেশের অনেক মানুষই এই সমস্যায় ভোগে। তারা সবকিছু চিন্তাভাবনা করে কিন্তু কিভাবে শুরু করব এই জিনিসটা সম্পর্কে তারা খুব একটা অবগত না বা তারা আসলে জানেই না যে কিভাবে কি করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা বিজনেস শুরু করার প্রাথমিক যে ধাপগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য মাস্ট ওয়াচ। তোর কথা না বাড়াই চলুন ভিডিও শুরু করা যাক। তো ব্যবসা শুরু করার আগে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আইডিয়া নির্বাচন করা। এখন আপনি কি নিয়ে কাজ করবেন, সেই জিনিসটা বাজারে চলবে কিনা এই জিনিসগুলো আপনাকে কিন্তু জানতে হবে। আপনার প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, যাই হোক না কেন, আপনি একটা আইডিয়া জেনারেট করবেন। আপনি সেটা বিভিন্নভাবে খুঁজে বের করতে পারেন যে এই প্রোডাক্টটা মানুষজন কিনবে কি কিনবে না, বাজারে এটা চলতেছে কি চলতেছে না। তো বাজারে এটার কম্পিটিটর কেমন, আদৌ কম্পিটিশন আছে কি নেই, এটা কি রেড ওশানের ভেতরে পড়ে নাকি ব্লু ওশানের ভেতরে পড়ে, এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। এখন রেড ওশান কি আর ব্লু ওশান কি? রেড ওশান হচ্ছে এমন কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেছেন যেই প্রোডাক্টটার প্রচুর কম্পিটিশন, অনেক মানুষ কাজ করতেছে, এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আর ব্লু ওশান হচ্ছে যে খুব বেশি মানুষ ওটা নিয়ে কাজ করে না, আপনাকে নতুন করে স্টার্ট করতে হবে ওই বিজনেসটা। তো এই রেড ওশান এবং ব্লু ওশান নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে সামনে, আশা করি এটা আপনি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আপনি যেটাই করবেন না কেন, আপনি যদি সার্ভিস দেন সেই সার্ভিস হোক, আপনি যদি প্রোডাক্ট বিক্রি করেন সেই প্রোডাক্ট, তো যেটাই হোক না কেন আপনার একটা আইডিয়া জেনারেট করতে হবে এবং আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। এটা আপনি অবশ্যই করবেন আপনার বিজনেস শুরু করার আগে, যে আদৌ এই প্রোডাক্টটা চলবে কিনা বা মানুষজন আপনার কাছ থেকে টাকা পয়সা দিয়ে এই প্রোডাক্টটা নেবে কিনা। তো যখন আপনার আইডিয়াটা কমপ্লিট হয়ে গেল যে আমি আইডিয়া জেনারেট করতে পেরেছি আমার ব্যবসার জন্য, কোনো সমস্যা নেই, আমি প্রোডাক্ট চুজ করেছি, আমি আমার ক্যাটাগরি চুজ করেছি, সবই আমার চুজ করা হয়ে গেছে। এরপরে যাব আমরা ২ নাম্বার ধাপে। ২ নাম্বার ধাপ হচ্ছে একটা বিজনেস প্ল্যান তৈরি করা। আমি আসলে কিভাবে বিজনেসটা করব? আমি কি অফলাইনে করব নাকি অনলাইনে করব? এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। আপনি অনলাইন, অফলাইন ২ জায়গাতেই করতে পারেন। তো তাহলে যদি আমি অনলাইন, অফলাইনে করি তাহলে আমার কি করতে হবে? একটা Facebook পেজ সেটআপ করতে হবে। এই জিনিসগুলো আগে থেকে আপনি প্ল্যান করে রাখেন। আপনার প্রোডাক্টটা কারা কিনবে? কোন বয়সে মানুষজন কিনবে? কোথাকার মানুষজন কিনবে? সেটা কি দেশের ভেতরে নাকি দেশের বাইরে? ১৮ বছরের উপরের মানুষ নাকি আপনার প্রোডাক্টটা কিনবে ৩০ বছরের উপরের মানুষ? সে কোন জেন্ডারের? সে ছেলে হবে নাকি মেয়ে হবে? এই জিনিসগুলো আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খরূপে লিখে রাখতে হবে। একটা সুন্দর প্ল্যান তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। তো কনটেন্ট আপনি এখনই শুরু করবেন না। আগে আপনি প্ল্যানটা তৈরি করেন যে আমার এই কনটেন্ট হবে, অর্থাৎ এই যে বয়সের মানুষকে আমি টার্গেট করব এবং তারা এই ধরনের কনটেন্ট দেখতে পছন্দ করে। তো সেই জিনিসটা কিন্তু আমার খাতায় আমি সুন্দরভাবে লিখে রাখবো বা যেখানে আপনি লিখে রাখেন না কেন সেখানে আপনি লিখে রাখতে পারেন। তো আপনার মার্কেট, আপনার টার্গেট, আপনার বাজেট কীরকম হবে সবকিছু আপনি খুব সুন্দরভাবে লিখে রাখবেন এবং যেগুলো পরবর্তীতে আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে বলে আমার ধারণা। কারণ আপনি সবকিছু আগে থেকে যেহেতু রেডি করতেছেন, তখন গিয়ে আপনি শুধু ইমপ্লিমেন্ট করবেন এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি ওখান থেকে নিয়ে আসতে পারবেন। তো এইজন্য ২ নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে বিজনেস একটা প্ল্যান তৈরি করতে হবে। সুন্দর একটা প্ল্যান আপনি তৈরি করবেন যে কিভাবে করব, সবকিছু আপনি আগে থেকে সুন্দর করে লিখে রাখবেন। তো এরপরে যখন প্ল্যান রেডি করা হয়ে গেল তারপরে আমরা চলে যাবো ৩ নাম্বার ধাপে। তো ৩ নাম্বার ধাপ যেটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সের ব্যবস্থা করা, অর্থাৎ টাকা পয়সার ব্যবস্থা করা। আপনি যেহেতু একটা ব্যবসা বাণিজ্য করবেন তখন অবশ্যই আপনার হাতে কিন্তু টাকা পয়সা লাগবে। টাকা পয়সা ছাড়া আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তো তাহলে আপনি টাকা পয়সা কোত্থেকে পাবেন, কিভাবে পাবেন, এই জিনিসগুলো আপনাকে রেডি করতে হবে। তো টাকা পয়সা শুরুতে হয়তোবা যদি আপনার নিজের থাকে তাহলে আপনি নিজে ইনভেস্ট করবেন। যদি আপনার না থাকে, অনেকে আছে না যারা বিজনেস করতে চায় কিন্তু টাকা পয়সা নাই, এরকম কিন্তু অনেকেই আছে। তো যাদের নাই তারা অন্য মানুষজনকে টার্গেট করতে পারেন, অথবা আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিবনি ডেসক্রিপশনে অথবা আই কার্ডে আপনি দেখলে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখেও কিন্তু আপনি কিভাবে অ্যাঞ্জেল ইনভেস্টর, তারপরে বিভিন্ন ইনভেস্টর যারা আছে তাদের থেকে কিভাবে আপনি টাকা পয়সা নিতে পারবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। আপনি চাইলে সেই ভিডিও দেখতে পারেন এবং সেই ভিডিওটা দেখে আপনি ওখান থেকে লোনের ব্যবস্থা কিন্তু করতে পারেন। তো এটা হচ্ছে আপনার ৩ নাম্বার ধাপ। এটা আপনাকে করতেই হবে, কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকা পয়সা আপনাকে ইনভেস্ট করতে হবে, এটা মাস্ট। ৪ নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে যে বিজনেসের লাইসেন্স এবং রেজিস্ট্রেশন প্রাপ্তি। আপনি যখন সবকিছু আপনার কমপ্লিট, আপনার বিজনেস প্ল্যান আছে, আইডিয়া আছে, আপনার টাকা পয়সা আছে, এরপরে আপনাকে যে কাজটা করতে হবে বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এটা আপনি যে অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন যে কিভাবে ট্রেড লাইসেন্স করে, কিভাবে যে আপনার
রেজিস্ট্রেশন করতে হয় ব্যবসা বাণিজ্যের জন্য, এটা আপনার করা জরুরি, না করলে অনেক ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করে। তো এটা আপনি শুরুতেই করে নেবেন, কারণ যেহেতু আপনি একটা বড় পরিসরে শুরু করে যাচ্ছেন, তাহলে এটা আপনি আগে থেকে করে রাখবেন। যদি ছোট বিজনেস হয় যে না আমার বাজেটও খুব অল্প সামান্য, আমি জাস্ট টেস্ট করব, তাহলে আপনার এটা না করলেও সমস্যা নেই। কিন্তু যদি আপনি একটা বড় পরিসরে চিন্তাভাবনা করেন যে আমি বড় করে সব কিছু করব, তাহলে আপনার জন্য লাইসেন্স করা এবং রেজিস্ট্রেশন করা জরুরি, এবং এটা আপনি করে নেবেন। না হলে পরবর্তীতে কিন্তু অনেক সময় ঝামেলা করলেও করতে পারে। তো এই জন্য এই জিনিসটা আপনি আগে থেকে কমপ্লিট করে রাখবেন। ৫ নাম্বার ধাপ খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা। আপনি আপনার ব্যবসার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আপনি ক্যাশে কোনো কিছু রাখবেন না, বা ক্যাশেভাবে কিছু আপনি যদি নেন তাতেও সমস্যা নেই। কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনি রাখবেন, আপনার নিজস্ব একটা কোম্পানির নাম দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হবে, যেখানে আপনি পেমেন্ট নিতে পারবেন বা যাবতীয় যা কিছু করা যায় সেই জিনিসটা আপনি করতে পারবেন। বাংলাদেশে এরকম অনেক সুন্দর, সুন্দর ব্যাংক আছে। তো আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। সুন্দরভাবে সবকিছু আপনাকে তারা দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের ৫ নাম্বার ধাপ, খুবই সিম্পল একটা ধাপ। এরপর হচ্ছে ৬ নাম্বার ধাপ। সবথেকে জটিল যে ধাপটা সেটা হচ্ছে ব্র্যান্ডিং এবং মার্কেটিং কৌশল তৈরি। এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে, খুব মনোযোগ সহকারে কিন্তু করতে হবে। যদি আপনি অনলাইনে ব্যবসা করেন তাহলে একরকম, যদি আপনি অফলাইনে ব্যবসা করেন তাহলে একরকম। আপনি ২ ভাবেই যদি করেন, তাহলেও আপনাকে কিন্তু সেইভাবেই মার্কেটিং প্ল্যান এবং ব্র্যান্ডিং ঠিক রাখতে হবে, এবং সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ডিং হচ্ছে আপনার পরিচিতি। আপনার যেটা কোম্পানি আছে সেই কোম্পানি সম্পর্কে মানুষজন জানবে। ধরেন যে আপনি একটা হেডফোন কোম্পানি, আপনি হেডফোন বিক্রি করেন। বাজারে কিন্তু এরকম হেডফোন বিক্রি করে অনেক কোম্পানি আছে। তো এই কোম্পানিগুলো থেকে মানুষজন কেন আপনার কাছ থেকে কিনবে? তারা তো আপনার কাছে আসবেই না। তারা তো ওইসব কোম্পানির কাছে যাবে যারা হচ্ছে অনেক বড়, বড় কোম্পানি, তাদের নাম শুনে, শুনে অভ্যস্ত। তাদের কাছে কিন্তু কিনবে। তো মানুষজনের কাছে আপনার এই নামটা পৌঁছে দেওয়ার জন্য আপনাকে প্ল্যান তৈরি করতে হবে। অনলাইনে হলে আপনি ফেসবুকে ইচ্ছামতো হচ্ছে প্রমোশন করতে পারেন ব্র্যান্ডিংয়ের জন্য। অফলাইনে হলে আপনি বিভিন্নভাবে বিলবোর্ডের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে বিভিন্নভাবে হচ্ছে আপনি করতে পারেন। টিভিতে অ্যাড দিয়েও করতে পারেন। যদিও বেশ কঠিন কথাবার্তা বলতেছি। তো তারপরেও এই চ্যানেলে এরকম মার্কেটিং বিষয়ে আপনি কীভাবে ব্র্যান্ডিং করবেন, কীভাবে সেলস বাড়াবেন, সব ব্যাপারগুলো নিয়ে ভিডিও তৈরি করা আছে, এবং আস্তে, আস্তে আরও সামনে অনেক কেস স্টাডি সহ ভিডিও আসবে। সেগুলো আপনি অবশ্যই দেখবেন। তাহলে আপনি আশা করি মার্কেটিং সম্পর্কে অনেক কিছু বুঝে যাবেন। এই ২-৪ মিনিটের ভেতরে মার্কেটিং এবং ব্র্যান্ডিং কথাটা আসলে বুঝিয়ে শেষ করা পসিবল না। এজন্য আপনার অনেক ভিডিও দেখতে হবে। যদি আপনি অলরেডি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আপনি সেলস এক্সপার্ট, আপনি খুব ভালো জানেন কীভাবে সেল করতে হয়, তাহলে তো হয়ে গেল। যদি আপনি সেটা না হন, তাহলে আপনাকে এই সেলস সম্পর্কে জানতে হবে। তাছাড়া আপনার যদি কোটি, কোটি টাকাও আপনি ইনভেস্ট করেন, কোনো লাভ হবে না। কারণ যদি আপনি মার্কেটিং না জানেন। আর যদি আপনি মার্কেটিং না জানেন, তাহলে এই সমস্যার সমাধান আছে, সেটা হচ্ছে আপনি এমন একজনকে হায়ার করবেন যে এই বিষয়টাতে এক্সপার্ট। এই এক্সপার্ট মানুষটা আপনার বিজনেসটা হ্যান্ডেল করবে, আপনি টাকা পয়সা দিবেন, আপনি আপনার কোম্পানি চালাবেন, আর বাদবাকি যা কাজ করা সেটা হচ্ছে এক্সপার্ট মানুষজন করবে। যারা সেলস এক্সপার্ট, যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, যারা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। তো মোট কথা হচ্ছে আপনার সবকিছু তৈরি করতে হবে। একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, লোগো তৈরি করতে হবে, কভার ফটো তৈরি করতে হবে। তো যা যা কিছু করার দরকার সেই জিনিসগুলো আপনি এখন সুন্দর করে গুছিয়ে ফেলবেন এই ধাপে এসে। তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্টের আইডিয়া কিন্তু আমরা ২ নাম্বার ধাপটা যেখানে ছিল সেখান থেকে কিন্তু আমরা কমপ্লিট করে এসেছি। এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই কন্টেন্টগুলো আমরা সুন্দরভাবে হচ্ছে তৈরি করা। সেটা লেখা হতে পারে, সেটা ইমেজ হতে পারে, সেটা ভিডিও হতে পারে। আপনি যেভাবেই হোক না কেন সেই জিনিসটা সুন্দরভাবে হচ্ছে তৈরি করা শুরু করবেন প্রমোশনের জন্য আরকি। এরপরে ৭ নাম্বারের ধাপটা সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করা। আপনার যখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বাজারে হচ্ছে লঞ্চ করবেন। আপনি এই লঞ্চ করার সময় বিভিন্ন প্রমোশনাল অফার দিতে পারেন। 20% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এই ফ্রি, সেই ফ্রি, আমি এই গিফট দিচ্ছি, ওই গিফট দিচ্ছি। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনি হচ্ছে যে মার্কেটিং কৌশল অবলম্বন করে আপনার সেলস কিন্তু বাড়াতে পারেন। এবং লাস্ট যেই ধাপটা সেটা হচ্ছে ৮ নাম্বার ধাপ, গ্রাহক সমর্থন এবং পর্যালোচনা। আপনি যেই সেল করেছেন কোনো একটা জিনিস, ধরেন যে আপনি এটা বিক্রি করেছেন, এই জিনিসটা একজন মানুষ কিনেছে, হয়তো আমি কিনেছি ধরেন। তো তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার এই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লেগেছে? আপনি তো বাজারে হয়তোবা আরও অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন। আমাদেরটা আসলে কেমন লেগেছে? এই জিনিসগুলো কিন্তু আপনাকে আমার কাছ থেকে আপনি নিতে হবে। যখন আপনি আমার কাছ থেকে জিনিসটা নিতে পারবেন, তখন আপনি সেই জিনিসটা ফেসবুকে আপলোড করলেন, ইউটিউবে আপলোড করলেন। আমার মতো আরও ৮-১০ জন মানুষ কিন্তু আপনার কাছ থেকে আবারও কিনবে, এই একটা কথায়। কারণ একটা ইউজার এক্সপেরিয়েন্স, একটা ভালো এক্সপেরিয়েন্স আমি পেয়েছি, সেই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করেছি। এতে আপনার কোম্পানির লাভ হচ্ছে। এইজন্য যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, আপনি চেষ্টা করবেন তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার। যে তারা ভালো বলতেছে নাকি খারাপ বলতেছে। যদি খারাপ বলে তাহলে আমার প্রোডাক্টের কোয়ালিটি বাড়াইতে হবে। তাছাড়া কিন্তু ব্যবসা-বাণিজ্য খুব বেশি দিন এগিয়ে রাখতে পারব না। তো কোয়ালিটি বাড়াইতে হবে। আর যদি ভালো বলে, তাহলে আমি ভালোর তো আসলে কোনো শেষ নাই। আরও ভালো করা যেতে পারে। অথবা আমি কোনো একটা জিনিস তাদেরকে গিফট দিলাম। হ্যাঁ, আমি কিছু টাকা পয়সা কমিয়ে দিলাম। তো এই যে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি তৈরি করবেন এবং সেই ফিডব্যাক তাদের কাছ থেকে আপনি নিবেন, সেগুলো আপনি ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, এসব জায়গাগুলোতে আপনি শেয়ার করবেন।
তাহলে দেখবেন দিন শেষে আপনার সেল যেরকম হচ্ছে এর থেকে আরও অনেক বেশি হবে। তো ব্যবসা বাণিজ্য জিনিসটা আসলে খুব কঠিন একটা জিনিস, খুব বেশি সহজ না, আবার খুব বেশি কঠিনও না। যদি আপনি না পারেন তাহলে আপনার জন্য অনেক কঠিন, আর যদি পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ। জাস্ট আপনার প্রয়োজন হচ্ছে একটা প্ল্যান মাফিক চলা। আপনি যদি প্ল্যান মাফিক চলতে পারেন তাহলে আপনার ব্যবসাটা সাস্টেইন করবে, মানুষজন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, আপনার দিন শেষে সেল হবে, আপনার কোম্পানিটা ভালো চলবে। আর যদি আপনার প্ল্যান ঠিক না থাকে, আপনি শুধু একবার বিক্রি করে চিন্তা ভাবনা করেন যে একবার বিক্রি করলাম আর কোনোদিন কারোর কাছে বিক্রি করব না, তাহলে কিন্তু হবে না। আফটার সেল সার্ভিস দিতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার দিতে হবে। আর যদি আপনার এরকম প্রোডাক্ট হয় যে আমার একটা প্রোডাক্ট হচ্ছে বারবার মানুষজন নেবে, যেমন বিভিন্ন খাদ্য সামগ্রী, ধরেন যে মধু কিন্তু মানুষজন 1 মাস 2 মাস পর পরে কিন্তু নেয়। তো তারা যেন আপনার কাছ থেকে আবার নেয়, এই জিনিসটা কিন্তু তাদের মেক শিওর করতে হবে। যদি তারা আপনার কাছ থেকে নেয় তাহলে দেখবেন যে আপনার অ্যাড কস্ট বা যে খরচটা আপনি তার পেছনে করবেন সেই খরচটা আপনার হচ্ছে না। তো এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন, যে কীভাবে সেল বৃদ্ধি করতে হয়। এরকম অনেক ভিডিও আছে, সেগুলো আপনি আশা করি দেখবেন, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন খুব সহজেই। তো ব্যবসা বাণিজ্য শুরু করার মূল ধাপগুলো হচ্ছে এইটাই, এবং যখন আপনার ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে তখন আপনার প্ল্যানটা অন্যরকম কাজ করবে, অন্যভাবে আপনাকে তখন সিস্টেম করতে হবে, বিজনেসটা অটোমেশন করার চেষ্টা করতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা একটা বিজনেস শুরু করতে পারি। শুরু করার পরের ধাপ আলাদা, যখন আপনি শুরু করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কীভাবে সেল আরও বাড়াইতে হয়, কীভাবে কাস্টমারকে সন্তুষ্ট করতে হয়। আপনি তখন নিজেই বুঝে যাবেন, বিভিন্ন মানুষের ভিডিও দেখে, বিভিন্ন বই পড়ে, এটা ওইটা করে আপনি বুঝে যাবেন। তো শুরু করার জিনিসটাই হচ্ছে কঠিন, এবং এই শুরুটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার আগামীর পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।